আসসালামু আলাইকুম। ফ্যান্টমের চ্যানেলের পক্ষ থেকে শুভ আপনাদেরকে জানাচ্ছি অনেক ভালোবাসা এবং অনেক বেশি অভিনন্দন। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে একটা ব্যতিক্রমধর্মী সামেশন করা শেখাবো। ব্যতিক্রমধর্মী যোগ করা শেখাবো। আপনারা নর্মালি তো এক্সেলের যোগ বিয়োগ গুণভাগ করেছেন না? সাপোজ আপনারা যদি এখানে লিখি আমি 5 বা 55, এখানে লিখলাম 35, এখানে লিখলাম 20, এখানে লিখলাম 10। আপনারা এই নর্মাল যোগগুলো তো সবাই করেছেন, তাই না? এখান থেকে 10 ধরে এই পর্যন্ত সাম করে দিলেই কিন্তু যোগ হয়ে যাচ্ছে, তাই না? 120। অথবা আপনারা সাম সূত্রটা ব্যবহার করেও কিন্তু আপনারা যোগফলটা বের করতে পারেন। এটা তো নর্মাল জিনিস। কিন্তু কখনো কি ভেবেছেন যদি এইরকম থাকে যে আমি কিছু প্রোডাক্ট ওয়াইজ, মানে আমি আপনাদের দেখানোর জন্য একটা এক্সাম্পল দিয়েছি যে মালটা 35 পিসেস, গোয়াভা 25 কেজি, অয়েল 18 লিটার, ক্যামেরা 60 নজ, লিচি 3 ডজন। এখন আমি চাচ্ছি এই নিউমেরিক ভ্যালুগুলোকে সংখ্যায় যোগ করে যে 141 এসছে, কীভাবে এটা সম্ভব? আপনি কি পারবেন? নর্মালি আপনি হয় যোগ করে সাম দিয়ে করবেন, দেখবেন চেষ্টা করে একবার দেখি তো আমরা কী হয়। সাম দিয়ে দেখলাম, দিয়ে যদি আমরা এখান থেকে এই পর্যন্ত টেনে নিই, টেনে ওকে দিই, দেখুন জিরোই দেখাবে, কারণ এটার কোনো নিউমেরিক ভ্যালু কিন্তু খুঁজে পাচ্ছে না। সো নিউমেরিক ভ্যালুটা খুঁজে নিয়ে কিভাবে আমরা সুন্দর করে এইরকম অপশন থাকলে আমরা অনায়াসে সুন্দরভাবে যোগটা করতে পারবো, চলুন আমরা আজকে দেখে নিই বা শিখে নিই কীভাবে করলে আমাদের জন্য সবচেয়ে ইজি হবে। তো এই ফর্মুলাটা কাজ করার জন্য বা এই ফর্মুলা ফেলার জন্য আপনাকে আরও 2টা বা 3টা ছোটো ছোটো ফর্মুলা আপনাকে ইউজ করতে হবে, যে ফর্মুলাগুলো আপনার জন্য নিডেড। এই ফর্মুলাগুলো যদি আপনি জানেন, যেমন ফাইন ফর্মুলা কি, লেন্থ ফর্মুলা কি, অথবা লেফট ফর্মুলা কি, এই 3টা যদি আপনি জানেন, দেন আপনার জন্য এই কাজটা করতে অনেক বেশি সুবিধা হবে। চলুন তাহলে বন্ধুরা আমরা একটু দেখে আসি। আর যদি আমরা ইকুয়েশন করতে করতে থেকে যাই, আমাদের তো রশিদ থাকছেই, আমরা ওখান থেকে খাবার দেখে নিব। ফাইন, আমরা শিট 1-এ চলে যাই। দেখুন আমি কিন্তু এখানে অলরেডি একটা শিট ডাটাবেস করে রেখেছি, হ্যাঁ, যে মালটা 35 পিসেস, গোয়াভা 25 কেজিস। তো আমরা প্রথমে দেখব স্পেস কয়টা আছে, মানে এই যে 35 পিসেস আছে এর মাঝখানে গ্যাপটা কয়টা আছে, বা 25 কেজির মাঝখানে গ্যাপ কয়টা আছে, 18 লিটারের গ্যাপ কয়টা আছে। আগে আমরা নর্মালি একদম নর্মাল ফার্স্ট যে ইকুয়েশনটা তৈরি করবো সেটা হচ্ছে আমরা গ্যাপটা তৈরি করবো। গ্যাপটা তৈরি করার জন্য আমাদের যে ইকুয়েশনটা ব্যবহার করবো সেটা হচ্ছে ফাইন দিয়ে আমি কিবোর্ড থেকে ট্যাপ প্রেস করলাম, ইনভার্টেড একটা স্পেস, আবার ইনভার্টেড একটা কমা দিয়ে আমি এই টেক্সটটা ওকে চিনিয়ে দিলাম, দিয়ে এখন ওকে দিয়ে দিব। দেখুন তো 3টা, দেখুন 35-এর পর 3টা গ্যাপ আছে, দেখতে পাচ্ছেন 35 এবং পিসেসের মাঝখানে সম্ভবত 3টা গ্যাপ আছে, যার জন্য 3টা দেখাচ্ছে, হ্যাঁ। অথবা এটা অ্যাকচুয়াল দেখবেন কীভাবে, আমি সেটাও দেখাচ্ছি। তো আমি এটা টেনে একটু নিচে নামিয়ে দিই, তাহলে আমার সবগুলো কিন্তু হয়ে গেল। দেখুন বিষয়টা কী দাঁড়ালো, যে 25 কেজির পরে 3টা আছে, 18 লিটার পরে 3টা আছে, 60 নজের পরে 3টা আছে। এখন এগুলো অ্যাকচুয়াল না রাইট না রং সেটা আমি আপনাদেরকে পরে দেখাচ্ছি। সো স্পেসটা করলাম, এখন লেফট ভ্যালুটা বের করবো। লেফট ভ্যালুটা বের করার জন্য লেফট ভ্যালুটা মানে হচ্ছে আমি এটাকে নিউমেরিক ভ্যালুতে বের করবো। লেফট দিলাম, দেওয়ার পরে টেক্সট, এই যে এই টেক্সটটা দিলাম, দেওয়ার পর কমা দিলাম, নাম্বার ক্যারেক্টার্স ধরেন 3টা স্পেসই তো ছিল, তাই না? নর্মালি তো আমরা এইটাই বের করেছি, তাই না? যে 35-এর পরে স্পেস থাকতে পারে কয়টা, দিয়ে আমরা এটাকে কি বলে শিফট চেপে ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। দেখুন 35 আমরা নিউমেরিক ভ্যালুতে নিয়ে আসবো। এখন নিউমেরিক ভ্যালুতে এসছে কিনা সেটা দেখার জন্য আমি একটু টান দিয়ে দেখি, তাহলে বুঝতে পারবো যে নিউমেরিক ভ্যালু এসছে কিনা। নর্মালি কী হয়, আমরা এখান থেকে এখানে ধরলে এই যে নিচে শো করে যে নিউমেরিক ভ্যালু হয়েছে, বাট এখানে কিন্তু নিউমেরিক ভ্যালু হয়নি, কারণ আমি ভ্যালুটাই বসাইনি। সো আমাকে লেফটের আগে একটা ছোট্ট করে ভ্যালু দিতে হবে। ভ্যালু যদি না বসাই তাহলে কি ওই কোয়েশনে ফেলবে? ওকে ফাইন, ভ্যালু দিলাম, এখন ওকে দিলাম। দেখুন এখন কিন্তু যোগ করবে, ওই একটু করে যোগ করবে। ভ্যালু দিয়েছি, আমি আবার টেনে দিলাম। দেখুন এখন যদি আমি যোগ করে দেখি, দেখুন এই যে নিচে 141 সাম দেখাচ্ছে, তার মানে আমি বুঝে গেছি যে এইগুলোর যোগফল কিন্তু এইটা, বাট আমি তো চাচ্ছি এখানে দেখাতে, তাই না? কীভাবে? তার আগে আরেকটা জিনিস দেখি যে লেন্থটা ঠিক আছে কিনা। দেখুন মানে স্পেসের যে লেন্থটা সেটা অনেক সময় ঠিক থাকে কি না থাকে, সেটা আমি কীভাবে বুঝবো? সমান সমান এলিয়ান দিলাম, কিবোর্ড থেকে ট্যাপ প্রেস করলাম, করে আমি জাস্ট এটাকে চিনিয়ে দিলাম, দেওয়ার পর ওকে করে দিলাম। দেখুন এখানে দেখাচ্ছে লেন 2 বাট স্পেস দেখাচ্ছে 3, তার মানে আমার মনে হচ্ছে যে লেনে হয়তো একটু এদিক ওদিক আছে, সেটা থাকতেই পারে, এটা কোনো সমস্যা না। বাট তারপরেও যদি আপনারা শিওর হতে চান তাহলে এই যে সূত্র এখানে আছে, ফাইন্ডে গিয়ে এখানে মাইনাস একটা 1 দিয়ে দিবেন। দেখুন তার অ্যাকচুয়াল লেনটাই শো করবে, কিন্তু দেখতে পাচ্ছেন আমি এখন যদি টেনে দিই তাহলে এইটার লেন্থ এবং এইটার লেন্থ, মানে এইটার ইকুয়েশনের লেন্থটা সমান। এখন আমরা মেন সূত্রে যাব, যেটা দিয়ে আমরা বের করবো কীভাবে। খেয়াল করুন, আসলে এই 3টা কিন্তু বাড়তি কাজ দেখিয়েছি, যে আপনাদেরকে ফাইন ভ্যালুটা শিখিয়েছি, আপনাদেরকে লেফট ভ্যালুতে মানে ভ্যালুতে কীভাবে পরিণত করা যায় সেটা শিখিয়েছি, আর স্পেসের লেন্থটা ঠিক আছে কিনা সেটার জন্য আমি আলাদা আলাদা 3টা
সূত্র ইউজ করেছি। এখন আমি চলে যাব অ্যাকচুয়াল সূত্রে, যেখানে আমি এইটার ওইটা বের করবো যে এটার সামেশন যে 141 হবে কীভাবে। তো সমান সমান দিলাম, নর্মালি সাম দিব, যেটা আমাদের সাম করার বৈশিষ্ট্য। কিবোর্ড থেকে ট্যাপ প্রেস করবো, দেন লেফট দিব, এলইএফটি লেফট। তারপরে কি বলেছে যে নাম্বার, আচ্ছা লেফট দেওয়ার পর আমরা যেটা কি করেছিলাম, এই যে এইটাকে সিলেক্ট করেছিলাম না। আচ্ছা দেখুন, তারপরে আচ্ছা এখানে আমরা রশিদটা একটু দেখে আসি, যে আমার মনে হচ্ছে ইকুয়েশনসে যদি ঝামেলা থাকে রশিদটা থেকে একটু দেখে আসবো, তাহলে আমার বোঝার সুবিধার জন্য ক্লিয়ার হবে বিষয়টা। তো বন্ধুরা চলুন তাহলে আমরা এই কোয়েশ্চনটা এখন দেখে আসি কীভাবে আমরা সেটা কাজটা করব। আচ্ছা এখানে আমরা নর্মালি যেটা করি, সমান সমান দিয়ে সামকে কল করব কিবোর্ড থেকে ট্যাপ প্রেস করে লেফট লিখবো, এলইএফটি, যে লেফট যেটা বের করেছিলাম, লেফট দিয়ে তারপর হচ্ছে কমা দিয়ে আমরা কি করব, এই যে টেক্সটটাকে সিলেক্ট করে কমা, দেন হচ্ছে ফাইন্ড, আমরা যে ফাইন্ড ভালো করে দেখবেন, ফাইন্ড কিবোর্ড থেকে ট্যাপ প্রেস করলাম, তখন উইথিন টেক্সট, আবার এই টেক্সট দিয়ে আমরা ব্র্যাকেটটা ক্লোজ করে দিতে পারি, হ্যাঁ, অথবা -1 দিয়ে ব্র্যাকেটটা আমরা -1টা পরে দিব যখন ভ্যালু করবো দিলাম, কিন্তু এখন ফর্মুলাটা ক্লিক দেখাচ্ছে না, তার মানে ফর্মুলাটা কোনো সমস্যা আছে। আমি ফর্মুলাটা আরেকবার ফেলছি, হ্যাঁ, আচ্ছা যেহেতু আমার ইকুয়েশন একটু ভুল ছিল, আমি ভুলটা আবার শুধরে নিয়ে আসি। সাম লিখলাম, কিবোর্ড থেকে ট্যাপ প্রেস করলাম, দেন লিখলাম লেফট, তারপর আবার দিলাম ব্র্যাকেট দিলাম, তারপর টেক্সট কোথায় পাবো, এই যে টেক্সটটা নিয়ে এসেছিলাম, টেক্সটটা সিলেক্ট করার পরে কমা, দেন ফাইন দিয়ে যে আমরা যেটা ফাইনটা বের করি, FIND ফাইন দিয়ে আবার ট্যাপ প্রেস করলাম, এবার ডাবল ইনভার্টেড স্পেস ইনভার্টেড কমা, দেন হচ্ছে উইদিন টেক্সট, এই যে উইদিন টেক্সট করে আমরা ব্র্যাকেট ক্লোজ করে দিই। দেখুন এখানে কিন্তু একটা মজা জিনিস দেখাবে, ভ্যালু দেখাবে, তার মানে কিন্তু এখনো বের করিনি। সো আমরা ভ্যালুটা বের করে নিই, সামের আমরা লেফট ভ্যালুটা বের করবো, এই ভ্যালু দিলাম, তারপর এখানে ব্র্যাকেট ক্লোজ করলাম, এখানে কন্ট্রোল শিফট এন্টার মনে রাখতে হবে, কন্ট্রোল শিফট এবং এন্টার প্রেস করতে হবে। দেখুন এই যে 141 চলে এসছে। যখনই আমি ভ্যালুটা লিখবো, সাম ভ্যালুটা পরে এড করবো, করার পর ঠিক লাস্টে এই কোণাটা কার্সারটা রেখে কন্ট্রোল শিফট এবং এন্টার, এই যে আমি যেটা লিখে রেখেছি কন্ট্রোল শিফট এবং এন্টার, যখন আপনি প্রেস করবেন তখন এখানে ভ্যালুটা চলে আসবে। আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য দেখিয়েছি, এই যে দেখুন একটা চলে এসছে। এখন আমি যদি এখানে 19 লিটার লিখতাম, LITRE, দেখুন এখানে 142 হয়ে যেত। তার মানে বুঝতে পারছেন মানে সূত্রটা কোথায় ছিল, সাম লিখবেন, ভ্যালুটা পরে দিবেন, ব্র্যাকেট দিয়ে লেফট লিখবেন, লেফট লিখে টেক্সট, এই যে টেক্সটটা সিলেক্ট করবেন, করে কমা দিবেন, ফাইন দিবেন, তারপর ডাবল ইনভার্টেড একবার স্পেস ডাবল ইনভার্টেড কমা, আবার এই টেক্সটটাকে সিলেক্ট করে প্রথমে ব্র্যাকেটটাকে ক্লোজ করবেন, করার পর তারপরে ভ্যালুটা অ্যাড করবেন, ভ্যালুটা অ্যাড করে দিলেই হয়ে গেল। বাস আপনাদের একটা সুন্দর মজার জিনিস আজকে শিখিয়ে দিলাম, যে কিভাবে আপনারা পিস থাকলে, কেজিতে থাকলে বা অন্য কোনো কিছুতে থাকলে আপনারা এই সাম সূত্রটা ফেলে আপনারা অনায়াসে এই কোয়েশনটা বের করে নিয়ে আসতে পারেন। তো বন্ধুরা যদি ভালো লাগতে শুরু করে বা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করেন, বা যদি বুঝতে কষ্ট হয় আপনারা কাইন্ডলি কমেন্টস করবেন। আমি প্রয়োজনে আরও একবার আপনাদের এই টিউটোরিয়াল নেব ইনশাআল্লাহ। তো সেই পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।